2014 সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল জার্মানি। এরপর টানা 2 বিশ্বকাপের গ্রুপ পর্বে পেরোতে পারেনি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 বছর পর ডেনিস উনদাভের জোড়া গোলে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল জার্মানি। অথচ এক সময় বেঁচে থাকার জন্য ভোর 4টায় উঠে কারখানায় গিয়ে লেজার মেশিন চালাতে হয়েছে এই জার্মান স্ট্রাইকারকে। তুরস্ক সিরিয়া সীমান্ত দিয়ে জার্মানিতে আসা এক অভিবাসী কুর্দি ইয়াজিদি পরিবারের জন্ম ডেনিস উনদাভের। তিনি বেড়ে উঠেছেন আখিমে। স্থানীয় ক্লাব টিএসভি আখিমে খেলতে খেলতে 2007 সালে ওয়েডার ব্রেমেনের একাডেমিতে সুযোগ পান উনদাভ। কিন্তু 2012 সালে উচ্চতা কম হওয়ার কারণে ব্রেমেন থেকে বাদ পড়েন তিনি। মাত্র 17 বছর বয়সে পরিবার ছেড়ে যোগ দেন জার্মানির 4র্থ বিভাগের ক্লাব টিএসভি হাভেলসায়। ক্লাব থেকে আসা খুবই সামান্য পারিশ্রমিকে জীবন না চললে সাপ্তাহিক 120 পাউন্ড মজুরিতে একটি কারখানায় কাজ নেন তিনি। সেখানে দিনে 8 ঘন্টা লেজার মেশিন চালাতেন এই জার্মানি স্ট্রাইকার। কাজ শেষে আবার ফুটবল প্র্যাকটিস, এভাবেই জীবন কাটত উনদাভের। 2020 সালে বেলজিয়ামের 2nd ডিভিশন ক্লাব ইউনিয়ন সেন্ট জিলোয়ায় যোগ দেওয়ার পর বদলে যায় উনদাভের জীবন। প্রথম মৌসুমেই 18 গোল করে ক্লাবকে বেলজিয়ামের শীর্ষ লিগে ওঠান তিনি। পরের বছর বেলজিয়ান প্রো লিগে 26 গোল করে জিতে নেন সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি উনদাভকে। ইংলিশ ক্লাব ব্রাইটন হয়ে জার্মান ক্লাব স্টুটগার্টে এসে বনে যান বুন্দেসলিগার অন্যতম সেরা স্ট্রাইকার। সদ্য শেষ হওয়া বুন্দেসলিগার মৌসুমে হ্যারি কেইনের পর দ্বিতীয় এবং জার্মানদের মধ্যে সর্বোচ্চ 19 গোল করেন ডেনিস উনদাভ। ক্লাবের হয়ে এমন অতিমানবীয় পারফরমেন্সের পর 2026 বিশ্বকাপে জার্মান জাতীয় দলে ডাক পান উনদাভ। প্রথম ম্যাচে কুরাসাওর বিপক্ষে বদলি হিসেবে নেমে 1 গোল ও 2 অ্যাসিস্ট করেন। সবশেষ আইভরি কোস্টের বিপক্ষেও দল পিছিয়ে থাকার পর বদলি হিসেবে নেমে 2 গোল করে জার্মানিকে জেতান উনদাভ। 14 বছর বয়সে কম উচ্চতার কারণে ক্লাব থেকে যে বাদ পড়েছিল, 17 বছর বয়সে জীবনের তাগিদে যে 8 ঘন্টা কারখানায় কাজ করত, সেই ডেনিস উনদাভই জার্মানিকে 12 বছর পর বিশ্বকাপের নকআউটে তুলল। ভাবা যায়?